বন্ধুরা দেখো আজকে আমি চাল কুমড়ো ঘন্ট রান্না করেছি। এটা বাঙালিদের কিন্তু প্রিয় খাবার, চাল কুমড়ো আর লাউয়ের ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট, লাউয়ের ঘন্ট, এইটা করেছে চাল কুমড়োর ঘন্ট। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর সুস্বাদু হয়েছে। এইভাবে যদি তোমরা রান্না করে থাকো, কোনো মশলা ছাড়াই, খুব সামান্য মশলা দিয়ে আমি করেছি এই রান্নাটা। যাই হোক, চলো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই, শেয়ার করে দিই। টাটা এভরিওয়ান, সকলকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো আজকে আমার গাছগুলো দিয়ে আমি ভিডিও শুরু করছি। আজকে একটা রেসিপি করবো বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো আজকে আমি কী রেসিপি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা নিশ্চয়ই এটা দেখে চিনতে পারছো। এটা আগে না কেটে নিয়েছি, তোমাদেরকে দেখানো উচিত ছিল। এটা লম্বা একটা চাল কুমড়ো ছিল। সেই চাল কুমড়োটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইটাই একটা আজকে ঘন্ট করে দেখাবো তোমাদেরকে, চাল কুমড়ো ঘন্ট। যাই হোক, আজকে এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, কালো জিরেটা হয়ে গেলে এখানে আমি আমি কোনো শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করবো। আচ্ছা, কালো জিরেটা আমার হয়ে গেল। এখানে একটু এক মুঠো মানে অল্প একটু মুগ ডাল দিয়ে দিলাম ফোড়নের জন্য। মুগ ডালটা দিলে না বেশ চাল কুমড়ো ঘন্টে দারুণ একটা খেতেও লাগে, বেশ ভালোও লাগে। এই ডালটা একটু ভাজা হবে বন্ধুরা, জানো তো, একটু ভাজা হবে। আর ভাজা হলে আমি আসছি। ডালটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। আর এখানে একটু মশলা দেখেছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে হলুদ না দিলেও চলে, চাল কুমড়ো ঘন্টতে না খুব একটা হলুদ লাগে না। আমি মশলাটাকে না আগে একটুখানি ভেজে নেব। মশলাটা একটু ভেজে নিলাম। এরপরে আমি এইবারে চাল কুমড়োগুলো দিয়ে দেবো। এই চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আদাও ইউজ করতে পারো। আমি আদাটা খুব একটা পছন্দ করি না, তাই আমি আদা ইউজ করি না। এখানে জিরে, ধনের গুঁড়ো খুব সামান্য সামান্য। চাল কুমড়ো নিজেই একটা স্বাদযুক্ত সবজি, এখানে কোনো না মশলা লাগে না, তবুও আমি একটু মশলা অ্যাড করেছি। লাউ চাল কুমড়োতে না কিছুই লাগে না, শুধুই একটু মিষ্টি দিতে হবে। আর আমি এটা নামাবার সময় একটু ঘি দেবো। ঠিক আছে বন্ধুরা, আর এখন আমি কি করব, দেখো 1 চামচ নুন রেখেছি, এই নুনটা আমি এখানে দিয়ে দিলাম। আবার যদি নুন লাগে তাহলে আমি আবার পরে দেবো। আর এটা একটু সামান্য আমি ঢেকে দেবো, খুব একটা বেশি সময় ঢাকা দেবো না, কারণ এর থেকে আবার জল বেরিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি একটু ঢেকে রাখি, তারপরে আবার আসছি। ঢাকনাটা খুলে আমি দেখলাম বন্ধুরা, এখনও দেখো জল আছে। এই জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে নেবো। এখন অনেক জল আছে, জলটা শুকিয়ে যাক। তোমাদের একটু দেখিয়ে দিলাম যে জল আছে অনেকটা। এই দেখো বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো। দেখো 1 চামচ মিষ্টি রেখেছি। চাল কুমড়ো তো একটু মিষ্টি বেশি না দিলে না খেতে ভালো লাগে না। আর একটু চিনিটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর এখন তো হয়ে এসছে, আমি একটু ঘি দিয়ে এবার নামিয়ে নেবো। দেখো না নেমে যাচ্ছে নিচে। বেশি ঘি উঠে যাচ্ছে। এই দেখো 1 চামচ মতো ঘি দিচ্ছি। এখন এটা একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে এই চাল কুমড়ো ঘন্ট। এটা রুটি, ভাত সব কিছুতেই খেতে ভালো লাগবে। আর এই চাল কুমড়ো ঘন্ট তোমরা সবাই জানো, তা আমি আজকে চাল কুমড়োটা রান্না করব, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যাই হোক, এইবারে আমি পাত্রে নামিয়ে নেবো। এইখানটা এই বাড়িতে নামিয়ে নেবো। তোমরা দেখো যে আমি তোমাদের কেমন লাগলো একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। এই চাল কুমড়োর ঘন্ট লাস্টে অবশ্যই ঘি একটু দেবে, তা নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি একদম কড়াই থেকে নামিয়ে দিচ্ছি এইভাবেই। দেখো
ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে ভুলো না প্লিজ, আরেকটা লাইক করে দিও। টাটা, বাই বাই। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।